তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব শঙ্কর মাছের তরকারি। তো তার জন্য আমি শঙ্কর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে রাখা আলু, রয়েছে আদা রসুন থেতো করা, এখানে রয়েছে পেঁয়াজটা আমরা কুচি কুচি করে নিয়েছি, রয়েছে টমেটো কুচি, এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা নিয়েছি। আর মশলার মধ্যে যাবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো চলুন রান্নাটা আমাদের আজকে শুরু করা যাক, শঙ্কর মাছের ঝোল। তো প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে এক এক করে কেটে রাখা যে মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন একে একে মাছগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এর মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমরা কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা যখন আমরা তেলের মধ্যে দেব এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভাজা ভাজা করে নেব, যাতে 80% আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আমরা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে যায়। তো পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা আগে থেকে থেতো করা আদা ও রসুন আমরা যেটা থেতো করে রেখেছিলাম ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সাথে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে মশলাটা, যেটা গুঁড়ো মশলাটা আমাদের ছিল, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এটা কষিয়ে নেওয়ার পর মশলা ধোয়া জল আমরা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটা যখন ভালোভাবে কষা কষা হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পুরোটা কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আলু, যেটা আমরা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এখানে আমরা গরম জল করতে বসিয়েছি, কারণ তরকারির মধ্যে ঠান্ডা জল দেবো না, গরম জল দিয়েই আমরা রান্নাটা করব। তো সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো গরম জলটা আমরা কেন দিই সেটা হচ্ছে, ঠান্ডা জল যদি হুট করে তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে যে তরকারির যে গরম ভাবটা সেটা নষ্ট হয়ে যায়, হুট করে তরকারিটা ঠান্ডা হয়ে যায়। তো গরম জলটা দিলে কি হয়, যে যে ফুডটা থাকে সেটা একই সম পর্যায়ে থাকে, সেটা আর হুট করে ঠান্ডা হয়ে যায় না, এতে তরকারির টেস্টটা ভালো হয়। তো কষা কষা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে শঙ্কর মাছটা আমরা নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম সেই মাছটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে 10 মিনিট মতো হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে গরম জলটা আমরা যেটা ফুটিয়ে রেখেছিলাম, সেই আমি ফুটিয়ে নিয়েছি গরম জলটা, সেই গরম জলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মোটামুটি 15 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর এটা কালারটা এসেছে। এটা একটু ঝোলটা টানিয়ে নেব মোটামুটি 10-15 মিনিটের জন্য। এটা এবার জলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা চাপা দিয়ে দেবো। তো চাপাটা আমরা দিয়ে দিলাম, চাপাটা খুলে নেব 15 মিনিট পর। দেখুন কত সুন্দর আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খুব সহজ একটা রেসিপি, বাড়িতে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই হয়ে যায়, আলাদা কোনো আহামরি মশলার এতে দরকার পড়ে না। তো লাস্টে আমরা এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এতে এর ফ্লেভারটা অনেকটা ভালো আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটা ভিডিওতে।